জানব কিভাবে উদ্ভিদ নিজেই খাবার তৈরি করে। পাতার সবুজ রং শুধু সুন্দর দেখানোর জন্য নয়, এতে আছে ক্লোরোফিল যা সূর্যালোক ব্যবহার করে পানি ও কার্বন ডাইঅক্সাইড থেকে খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়াকে বলা হয় সালোকসংশ্লেষণ। আমরা শিখব পাতার গঠন ও ক্লোরোপ্লাস্ট কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করে এবং কেন জীবন এই প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। বইয়ের ৩৮ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। পঞ্চম অধ্যায়, সালোকসংশ্লেষণ। পৃথিবীর প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন হয়। এই খাদ্য কোথা থেকে আসে তা কি তোমরা জানো? সাধারণত সবুজ উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে পারে, তবে এর বাইরে সবুজ শৈবাল ও কিছু ব্যাকটেরিয়াও খাদ্য প্রস্তুত করতে পারে। উদ্ভিদ নিজে প্রস্তুতকৃত খাদ্য ব্যবহার করে তার দেহের বৃদ্ধি ও অন্যান্য কাজে লাগায়। সবুজ উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে, এই অধ্যায়ে সে বিষয়ে আমরা জানতে পারব। এই অধ্যায় শেষে আমরা উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে ব্যাখ্যা করতে পারব। সালোকসংশ্লেষণের উপর জীবজগতের নির্ভরশীলতা ব্যাখ্যা করতে পারব। খাদ্য প্রস্তুতে উদ্ভিদের অবদান উপলব্ধি করতে পারব এবং উদ্ভিদের প্রতি সংবেদনশীল হব। পাঠ ১ ও ২, উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে। কাজ করার জন্য শক্তি লাগে, তা সে কাজ কোনো যন্ত্র করুক বা কোনো জীবই করুক। মোটরগাড়ি চলে পেট্রোল বা ডিজেলের শক্তি দ্বারা। তোমার শ্রেণীকক্ষের পাখা ঘোরে বৈদ্যুতিক শক্তির সাহায্যে। আমরা যে হাঁটাচলা করি, নানা ধরনের কাজ করি, তার জন্যও তো শক্তি লাগে। সেই শক্তি কোথা থেকে আসে? আমরা খাদ্য গ্রহণের মাধ্যমে সেই শক্তি পেয়ে থাকি। এখন খাবারের মধ্যে শক্তি এলো কেমন করে? আমরা জানি পৃথিবীর সমস্ত শক্তির উৎস হল সূর্য। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ অংশ সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইড কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে তাকে সালোকসংশ্লেষণ বলে। উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়। এই প্লাস্টিডের ভিতরে সৌরশক্তি, পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে অক্সিজেন ও গ্লুকোজ উৎপন্ন করে। পাতাকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরূপে কেন গণ্য করা হয়? কারণ ১. পাতা চ্যাপ্টা ও সম্প্রসারিত হওয়ায় বেশি পরিমাণ সূর্যরশ্মি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষিত হয়। ২. পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি। ৩. পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোকসংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান প্রদান সহজে ঘটে। পাঠ ৩, ৪, ৫ ও ৬, সালোকসংশ্লেষণ পদ্ধতি। স্থলজ উদ্ভিদ মাটি থেকে মূলরোম দ্বারা পানি শোষণ করে। নিমজ্জিত জলজ উদ্ভিদগুলো দেহতল দিয়ে পানি সংগ্রহ করে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান। আলোর প্রধান উৎস সূর্য। সালোকসংশ্লেষণের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের ভিতর দিয়ে পাতায় প্রবেশ করে। এরপর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া ঘটে ও গ্লুকোজ উৎপন্ন হয়। সালোকসংশ্লেষণের সামগ্রিক প্রক্রিয়াটি নিম্নরূপ: কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি আলো, ক্লোরোফিল গ্লুকোজ প্লাস অক্সিজেন প্লাস পানি। সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি দুটি পৃথক পর্যায়ে সম্পন্ন হয়। পর্যায় দুটি হল: ১. আলোক পর্যায় ও ২. আলোক নিরপেক্ষ পর্যায়। এই বিষয়ে পরবর্তী শ্রেণীতে আরও বিশদ জানতে পারবে। সালোকসংশ্লেষণে যে অক্সিজেন উৎপন্ন হয় তা নিচের পরীক্ষার সাহায্যে বুঝতে পারবে। সালোকসংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষা। পরীক্ষার উপকরণ: একটা বিকার, একটা ফানেল, একটা টেস্ট টিউব, পানি, সতেজ জলজ উদ্ভিদ হাইড্রিলা ও একটা দিয়াশলাই। কার্যপদ্ধতি: বিকারটির ২/৩ পানি দিয়ে পূর্ণ করি। সতেজ হাইড্রিলা উদ্ভিদগুলো বিকারের পানিতে রেখে ফানেল দিয়ে এমনভাবে ঢেকে দেই যাতে হাইড্রিলা উদ্ভিদগুলোর কাণ্ড ফানেলের নলের উপরের দিকে থাকে। এরপর বিকারে আরও পানি ঢালি যাতে ফানেলের নলটা সম্পূর্ণভাবে পানিতে ডুবে থাকে। এবার টেস্ট টিউবটা পানি দিয়ে পূর্ণ করে বৃদ্ধাঙ্গুল দিয়ে বন্ধ করে ফানেলের নলের উপর এমনভাবে উল্টিয়ে স্থাপন করি যাতে টেস্ট টিউবের পানি বের না হয়ে যায়। এরপর এসব কিছুকে সূর্যালোকে রাখি। অক্সিজেন, বুদবুদ, টেস্ট টিউব, বিকার, পানি, ফানেল, হাইড্রিলা। চিত্র ৫.১ সালোকসংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষা। পর্যবেক্ষণ: কিছুক্ষণ পর দেখতে পাবো হাইড্রিলা উদ্ভিদগুলোর কাণ্ডের প্রান্ত দিয়ে বুদবুদ আকারে গ্যাস বের হয়ে টেস্ট টিউবে জমা হচ্ছে এবং টেস্ট টিউবের পানি নিচে নেমে যাচ্ছে। টেস্ট টিউবটা প্রায় সম্পূর্ণটা গ্যাসে পূর্ণ হলে উল্টানো অবস্থায় টানেলের বাহিরে নিয়ে আসি। এবার দিয়াশলাইয়ের একটা সদ্য নিবন্ত কাঠি টেস্ট টিউবের মুখে প্রবেশ করালে নিবন্ত কাঠিটি দপ করে জ্বলে উঠবে।
দিয়াশলাইয়ের কাঠিটা কেন দপ করে জ্বলে উঠল? এতে কি প্রমাণিত হয়? দিয়াশলাইয়ের সদ্য নিবন্ত কাঠিটি টেস্ট টিউবের মুখে প্রবেশ করালে দপ করে জ্বলে ওঠে, কারণ টেস্ট টিউবের ভিতরে যে গ্যাস জমা হয়েছিল তা অক্সিজেন। অক্সিজেন গ্যাস দহনকে সাহায্য করে, তাই নিবন্ত দিয়াশলাই কাঠি অক্সিজেনের সংস্পর্শে এলে আবার জ্বলে ওঠে। এতে প্রমাণিত হয় যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার সময় উদ্ভিদ অক্সিজেন গ্যাস উৎপন্ন ও নির্গত করে। সংক্ষেপে উত্তর, দিয়াশলাইয়ের কাঠি দপ করে জ্বলে ওঠে কারণ টেস্ট টিউবে জমা গ্যাসটি অক্সিজেন। এর দ্বারা প্রমাণিত হয় যে সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্যাস নির্গত করে। পাঠ ৭। জীবজগতে সালোকসংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব। সালোকসংশ্লেষণের মাধ্যমেই সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধনের সৃষ্টি হয়েছে। নিম্নে সংক্ষিপ্ত আলোচনা থেকে সালোকসংশ্লেষণের গুরুত্ব উপলব্ধি করা যাবে। খাদ্য উৎপাদন। ১। জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র সালোকসংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হয়। ২। প্রাণী হোক আর উদ্ভিদ হোক, জীবের কর্মচাঞ্চল্যের মূলে আছে খাদ্য। কারণ খাদ্যের সাথে শ্বসনের নিবিড় সম্পর্ক। শ্বসনের ফলে শক্তি নির্গত হয়। তাই তাপ শক্তি সরবরাহকারী শ্বসন প্রক্রিয়াটির উপর উদ্ভিদ ও প্রাণী একান্তভাবে নির্ভরশীল। পরিবেশে গ্যাস বিনিময়। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়। ফলে প্রাণীকুলের জন্য ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং শ্বসনের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহ করে। পরিবেশকে দূষণমুক্ত করে। উপরের আলোচনা থেকে এ কথা বলা যায় যে জীবনের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার উপর। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হলে মানব সভ্যতা নিঃসন্দেহে ধ্বংস হবে। সেই কারণে আমাদের উদ্ভিদ রক্ষায় আরও সচেতন হতে হবে। এই অধ্যায়ে আমরা যা শিখলাম: সালোকসংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড ও পানি গৃহীত হয় এবং গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন করে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য রক্ষা হয়। জীবজগতে সালোকসংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব। ১। খাদ্য উৎপাদন। জীবজগতের প্রাথমিক খাদ্য শর্করা সালোকসংশ্লেষণের মাধ্যমে তৈরি হয়। উদ্ভিদ নিজে খাদ্য তৈরি করে এবং প্রাণীরা সেই খাদ্যের উপর নির্ভর করে। খাদ্য থেকে শ্বসনের মাধ্যমে শক্তি উৎপন্ন হয়, যা জীবের সব কাজের জন্য প্রয়োজন। ২। পরিবেশে গ্যাসের ভারসাম্য রক্ষা। সালোকসংশ্লেষণের সময় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয়। একই সাথে অক্সিজেন উৎপন্ন হয়ে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। এর ফলে পরিবেশে গ্যাসের ভারসাম্য বজায় থাকে এবং প্রাণীদের শ্বাস নিতে সুবিধা হয়। উপসংহার: পৃথিবীতে জীবনের অস্তিত্ব সালোকসংশ্লেষণের উপর নির্ভরশীল। যদি সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে যায়, তাহলে মানব সভ্যতাসহ সব জীব ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের উদ্ভিদ সংরক্ষণে সচেতন হতে হবে। এই অধ্যায়ে আমরা যা শিখলাম: সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড ও পানি ব্যবহার হয় এবং গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন হয়। এই প্রক্রিয়া বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে। নতুন শব্দ: সালোকসংশ্লেষণ ও শর্করা খাদ্য। নমুনা প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্ন। ১। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয়? ক. শর্করা। ব্যাখ্যা: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড ও পানি থেকে গ্লুকোজ, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তাই এই প্রক্রিয়ায় উৎপন্ন প্রধান খাদ্য হল শর্করা। নিচের উদ্দীপকের আলোকে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও। বিকালে হিমু মাঠে ফুটবল খেলতে যায়, কিন্তু মাঠের মাঝে ঘাসের উপর একটি ইট পড়ে থাকতে দেখে। তখন সে ঘাসের উপর থেকে ইটটি সরিয়ে ফেলে এবং দেখে যে ইটের নিচের ঘাসগুলো বিবর্ণ হয়ে গেছে, অথচ পাশের ঘাসগুলো সবুজই রয়ে গেছে। ২. পাশের ঘাসগুলো সবুজ থাকার কারণ: ই. কার্বন ডাই অক্সাইড। ই. সূর্যের আলো। নিচের কোনটি সঠিক? খ. ই ও ই। ৩. যে প্রক্রিয়ার জন্য ঘাস বিবর্ণ হয়েছে তা আই. অক্সিজেন সরবরাহ করে। ই. জীবজগতের ভারসাম্য রক্ষা করে। নিচের কোনটি সঠিক? ক. আই ও ই। সৃজনশীল প্রশ্ন। ১. নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। পি. বেলজার। ক. সালোকসংশ্লেষণ কাকে বলে? উত্তর: যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ অংশ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি ব্যবহার করে শর্করা, গ্লুকোজ, খাদ্য তৈরি করে এবং অক্সিজেন উৎপন্ন করে, তাকে সালোকসংশ্লেষণ বলে। খ. সালোকসংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় কেন? ব্যাখ্যা করো। উত্তর: সালোকসংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় কারণ
এক, পাতা চ্যাপ্টা ও সম্প্রসারিত, তাই সহজে বেশি পরিমাণ সূর্যালোক গ্রহণ করতে পারে। সূর্য। 2, পাতার কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি, যেখানে ক্লোরোফিল থাকে এবং সালোক সংশ্লেষণ ঘটে। 3, পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকে, যার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে ও অক্সিজেন বের হয়। তাই এসব কারণে পাতাকে সালোক সংশ্লেষণের প্রধান স্থান বলা হয়। গ, পি বেলজারে মোমবাতিটি জলে থাকার কারণ ব্যাখ্যা করো। উত্তর, পি বেলজারে একটি গাছ ও একটি ঝালানো মোমবাতি একসাথে রাখা আছে। মোমবাতি গাছটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন উৎপন্ন করে। অন্যদিকে মোমবাতি জ্বলার সময় অক্সিজেন ব্যবহার করে এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। ফলে গাছের উৎপন্ন অক্সিজেন মোমবাতিকে জ্বলতে সাহায্য করে, তাই পি বেলজারে মোমবাতিটি কিছু সময় জলে থাকতে পারে। ঘ, চিত্রে প্রদর্শিত অবস্থায় কিউ বেলজারে গাছটি বেঁচে থাকবে কি? উত্তরের পক্ষে যুক্তি দাও। উত্তর, হ্যাঁ, কিছু সময়ের জন্য গাছটি বেঁচে থাকতে পারে, তবে দীর্ঘ সময় নয়। কারণ গাছটি শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। বন্ধ বেলজারের ভেতরে গ্যাসের আদান প্রদান বাইরের সাথে সম্ভব নয়। কিছু সময় পরে অক্সিজেন কমে গেলে এবং কার্বন ডাই অক্সাইড বেশি হলে গাছটি আর স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে না। তাই বলা যায়, কিউ বেলজারে গাছটি দীর্ঘ সময় বেঁচে থাকবে না। 2, নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। কার্বন ডাইঅক্সাইড প্লাস আর আলো, ক্লোরোপ্লাস্ট প্লাস পানি প্লাস অক্সিজেন। উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়াটি হল সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস। এখানে আর হল পানি, HO, এবং উৎপাদ হিসেবে এস হল গ্লুকোজ শুরুর ফার্স্ট ব্র্যাকেট C6H12O। ক, আলোক পর্যায় কাকে বলে? উত্তর, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যে পর্যায়ে সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া সংঘটিত হয়, তাকে আলোক পর্যায় বলে। খ, রাতে সালোক সংশ্লেষণ হয় না কেন? ব্যাখ্যা করো। উত্তর, রাতে সালোক সংশ্লেষণ হয় না, কারণ এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য সূর্যালোক প্রয়োজন। সালোক সংশ্লেষণের প্রথম ধাপ হল আলোক পর্যায়, যা কেবল আলোর উপস্থিতিতে ঘটে। কিন্তু রাতে সূর্যের আলো না থাকায় এই পর্যায়টি সম্পন্ন হতে পারে না। তাই রাতে উদ্ভিদ সালোক সংশ্লেষণ করতে পারে না, বরং শুধু শ্বসন প্রক্রিয়া চালিয়ে যায়। গ, উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়ায় কিভাবে এস যৌগটি তৈরি হয়? ব্যাখ্যা করো। উত্তর, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে পানি, আর গ্রহণ করে এবং বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়। এরপর পাতার ক্লোরোপ্লাস্টে থাকা ক্লোরোফিল সূর্যালোকের শক্তি ব্যবহার করে পানি ও কার্বন ডাইঅক্সাইডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। এই বিক্রিয়ার ফলে শর্করা বা গ্লুকোজ, এস তৈরি হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়ে বায়ুমণ্ডলে বের হয়ে যায়। ঘ, জীবজগতে উল্লিখিত বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো। উত্তর, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব অনেক। খাদ্য উৎপাদন, জীবজগতের প্রাথমিক খাদ্য শর্করা এই প্রক্রিয়ায় তৈরি হয়। শক্তির উৎস, উদ্ভিদ ও প্রাণী এই খাদ্য থেকে শক্তি পায়। অক্সিজেন সরবরাহ, সালোক সংশ্লেষণের মাধ্যমে বায়ুমণ্ডলে অক্সিজেন সরবরাহ হয়। গ্যাসের ভারসাম্য রক্ষা, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই বলা যায়, জীবজগতের অস্তিত্ব সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর নির্ভরশীল। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1, পাতা কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? ব্যাখ্যা করো। উত্তর, পাতা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে। ব্যাখ্যা, পাতার সবুজ অংশে থাকা ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল সূর্যালোকের শক্তি ব্যবহার করে মাটি থেকে শোষিত পানি, HO, এবং বায়ু থেকে নেওয়া কার্বন ডাইঅক্সাইড, CO, নিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। এই বিক্রিয়ার ফলে গ্লুকোজ শুরুর ফার্স্ট ব্র্যাকেট C6H12O নামক শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় এবং অক্সিজেন ও বায়ুমণ্ডলে নিঃসৃত হয়। এভাবেই পাতা উদ্ভিদের খাদ্য প্রস্তুত করে এবং জীবজগতের জন্য প্রাথমিক শক্তির উৎস হিসেবে কাজ করে। 2, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদে অন্যান্য অঙ্গের তুলনায় পাতায় বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করো। উত্তর, পাতায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অন্যান্য অঙ্গের তুলনায় বেশি হওয়ার কারণগুলো হল: পাতা চ্যাপ্টা ও সম্প্রসারিত, পাতার পৃষ্ঠভূমি বড় হওয়ায় বেশি সূর্যালোক গ্রহণ করতে পারে। ক্লোরোপ্লাস্টের বেশি সংখ্যা, পাতার কোষে ক্লোরোপ্লাস্ট অনেক, যেখানে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল সূর্যালোক শোষণ করে খাদ্য উৎপাদনে সাহায্য করে। অসংখ্য পত্ররন্ধ্র, পাতায় ছোট ছোট রন্ধ্র থাকায় কার্বন ডাইঅক্সাইড সহজে প্রবেশ করে এবং অক্সিজেন বের হয়। সংক্ষেপে,
পাতার গঠন ও ক্লোরোপ্লাস্টের উপস্থিতি সালোকসংশ্লেষণের জন্য উপযুক্ত হওয়ায় খাদ্য উৎপাদনের প্রধান স্থান পাতাই। ৩. গ্যাসীয় আদান প্রদানের ক্ষেত্রে পাতার ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর: পাতার গ্যাসীয় আদান প্রদানে ভূমিকা হল পত্ররন্ধ্র, স্টোমেটা উপস্থিতি। পাতার নিচের পৃষ্ঠে অসংখ্য ছোট ছোট রন্ধ্র থাকে, যাকে পত্ররন্ধ্র বলে। এর মাধ্যমে গ্যাস CO2 বিনিময় ঘটে। কার্বন ডাইঅক্সাইড গ্রহণ: সালোকসংশ্লেষণের জন্য বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের মাধ্যমে পাতার ভিতরে প্রবেশ করে। অক্সিজেন নির্গমন: সালোকসংশ্লেষণের সময় উৎপন্ন অক্সিজেন পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া হয়। পানি বাষ্পের নির্গমন, ট্রান্সপিরেশন: পাতার মাধ্যমে পানি বাষ্প আকারে বায়ুমণ্ডলে চলে যায়, যা গ্যাস বিনিময়কে সহায়তা করে। সংক্ষেপে, পাতার পত্ররন্ধ্র গ্যাসীয় পদার্থের প্রবেশ ও নির্গমনের সুবিধা দেয়, তাই সালোকসংশ্লেষণ এবং শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়ায় পাতার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।